না, আমরাও আশা করি আমরা কালকে ভালো খেলবো এবং কালকে ম্যাচ জিতে আশা করি আমরা ফাইনালে যাবো। সেরকম কোনো ব্যাপার নেই, কারণ কি আমাদের তো ডুরান্ড কাপ হওয়ার অনেক আগের থেকেই প্র্যাকটিস চলছে। এইগুলো ভেবে আর লাভ নেই, এগুলো একটা অজুহাত মনে হয় আমার। একদিনের প্র্যাকটিস, দুদিনের প্র্যাকটিস, টিম অনেক দিন ধরে প্র্যাকটিস করছে, যথেষ্ট টাইম পেয়েছি। হ্যাঁ, একটা সুবিধা হয় একদিন দুদিন গ্যাপ হলে একটু রেস্ট পায়, বাট এটা কোনো ব্যাপার না, কোনো এরকম কোনো ব্যাপার না। এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না আমার মনে হয়। না, ওরা ভালো টিম, তবে আমরাও খারাপ টিম না। ওরাও খেলে খেলে সেমিফাইনাল উঠেছে, আমরাও খেলে সেমিফাইনাল উঠেছি। আশা করি আমরা ভালো ফাইট দেবো এবং জিতে সেমিফাইনাল জিতে আমরা আশা করি ফাইনাল উঠি। দেখো, ফুটবলাররা, দেখুন আমরা ম্যানেজমেন্ট এক ধরনের ভাবি আর ফুটবলাররা এক ধরনের ভাবে। ফুটবলাররা কখনো চায় না ফাঁকা মাঠে খেলা হোক, সে বিপক্ষে দর্শক হোক চাই পক্ষে। ডায়মন্ড হারবার থেকে আসবে সাপোর্টার কালকে? আমার আশা করি অনেকে টিকিট নিয়ে তো গেছে, আশা করি আসবে। তবে ফুটবলাররা সবসময় চায় যে ভরা মাঠে খেলবো, তাদেরও জন্য সে অপোনেন্টে বিপক্ষে থাকুক কি পক্ষে থাকুক সেটা ব্যাপার না। কারণ কি আমরা জামশেদপুরে খেললাম, আমরা এখানে মোহনবাগানের এগেনস্টেও খেলেছি, অনেক দর্শক ছিল। জামশেদপুরেও খেলেছি, প্রায় 11,000-এর কাছাকাছি দর্শক ছিল, সেখানেও আমরা ম্যাচ জিতে বেরিয়েছি। আশা করি আমাদের ছেলেরা কাল ভালো পারফর্ম করবে এবং ভালো পারফর্ম করে ফাইনালে যাবে। দেখো, আমি একটা জিনিস মনে করি, হ্যাঁ অবভিয়াসলি আমাদের জন্য তো বড় ব্যাপার যে আইএসএল টিমের এগেনস্টে খেলা। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ছেলেগুলো কোনোদিন না কোনোদিন সিএফএল বা লোকাল লিগ খেলেছে। তারা নিজের খেলে তার কোয়ালিটির জন্যই সে আজকে আইএসএলটা গেছে। এই ছেলেরাও যদি ভালো পারফর্ম করে তারাও আগামী দিনে যাবে। তো আইএসএল বা আই লিগ এরকম কোনো ব্যাপার নেই, যে ভালো পারফর্ম করবে সে বড় লিগে যাবে, তার কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে। সে ভালো খেলে পরবর্তীকালে প্রমোটেড হবে। কারণ কি যারা এখন আইএসএল খেলছে তারাও একসময় লোকাল লিগ খেলেছে, তারাও খেলে তারা নিজেরা ভালো খেলেছে, নিজেদের প্রমাণ করেছে, তাই আইএসএল ক্লাবগুলো ডেকেছে। আশা করি আমাদের প্লেয়াররা যদি ভালো খেলে, আমরা আশা করি যদি আই লিগে পারফর্ম করে আইএসএল যেতে পারবো, তাদেরও পক্ষে একটা বড় সুযোগ, আর আমাদের ক্লাবের জন্য তো ডেফিনেটলি একটা বড় প্ল্যাটফর্ম। তবে আজ এখনও অবধি আইএসএলটা কিন্তু প্রাইভেট লিগ, সর্বোচ্চ কিন্তু ইন্ডিয়ান ফুটবলের পিরামিডে আই লিগকে এখনও পর্যন্ত আমার মতে সর্বোচ্চ জায়গায় আছে। তো তারা আই লিগ খেলছে, সেটাও কিন্তু বড় ছোট ব্যাপার না, তাদের জন্য সেটাও বড় ব্যাপার। তারা আজকে আমাদের ক্লাব 3 বছর আগে আমরা ফার্স্ট ডিভিশন থেকে করে করে আজকে আই লিগে গেছে, আমাদের ক্লাবের জন্য এটা যথেষ্ট বড় অ্যাচিভমেন্ট। তবে আমরা চেষ্টা করবো যেন আই লিগটা জিতে আমরা যেন চ্যাম্পিয়ন হয়, আইএসএল খেলতে পারি। শর্ট টাইমে একটা বড় অ্যাচিভমেন্ট এবং আমাদের ক্লাবের জন্য জার্নি। সত্যি কথা, আমরা যখন বাটা মাঠে খেলতাম, আজকে তো ইন্ডিয়ান ফুটবলে পুরো ওভারঅল ইন্ডিয়াতে যুব ভারতী হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেডিয়াম, সেইখানে খেলার মতো জায়গায় পৌঁছেছি, সেটা তো একটা গর্বের বিষয়। আশা করি যেন সেই আমাদের ক্লাব যেন সেই ধারাবাহিকতা চলতে পারে, যেন আমরা আই লিগেও সেটা পারফর্ম করে যেন উঠতে পারি আইএসএলে, এটাও একটা টার্গেট। আর কালকে যেন অবশ্যই একটা বড় ম্যাচ, আমাদের ক্লাবের জন্য একটা বড় ম্যাচ। তো আমরা আশা করি ভালো রেজাল্ট করে ফাইনালে আমরা যাবো। দেখো, আমরা চেষ্টা করছি, তোমরা আমাদের সাপোর্ট করো, আরও ভালো করব। আশা করি কালকে আমাদের ডায়মন্ড হারবার থেকে অনেকে টিকিট চেয়েছে আমাদের কাছ থেকে, আশা করি তারা আসবে, আমাদের সাপোর্ট করবে। আমরা তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করবো, আমাদের ক্লাব তাদেরকে বেস্ট দেওয়ার চেষ্টা করবো। না, ব্রাইট তো আমাদের কন্ট্রাক্টে আছে অলরেডি, ব্রাইট আসতে পারছে না ভিসার কারণে, হয়তো ডুরান্ড কাপে পাইনি। যদি আই লিগের আগে তো ডেফিনেটলি চলে আসবে, তার আগে যদি আমরা সুপার কাপ খেলার যদি সুযোগ পাই বা যদি হয়, তাহলে সেখানেও পার্টিসিপেট করবো আমরা, মানে অ্যাটলিস্ট আবেদন করবো যাতে আমরা পার্টিসিপেট করতে পারি। তো আমাদের ক্লাবের জন্য তো খুব ভালো, কারণ কি একটা প্রি সিজন আমাদের তৈরি হবে। আমরা যত ম্যাচ খেলবো এখন অফিসিয়াল ম্যাচ, আমাদের ক্লাবের প্রি সিজনের জন্য আমাদের খুব ভালো।